12 নম্বরে চলে এসেছি। 12 নম্বরে কি বলেছে, নিচের তথ্যের গড় নির্ণয় করি। আমাকে শ্রেণী সীমানা বলে দিয়েছে, মধ্যক বলে দেয়নি। তাহলে ফার্স্ট মধ্যকটা বের করবো। 5 আর 14 যোগ করলে কত হয় 19, 19কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, দেখো এখানে কিন্তু তোমাদের হচ্ছে পয়েন্টে আসবে কিন্তু, ঠিক আছে। দেখো আমরা জানি 18কে ভাগ করলে 9 হয়, আর 20কে ভাগ করলে কত হয় 10, তাহলে 19কে ভাগ করলে কত আসবে 9.5। 15 আর 24 দুটো যোগ করলে কত আসে 39, তাহলে 39কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 19.5। 25 আর 34 যোগ করলে কত হবে, দেখো এটা আমার কত দরকার নেই আমাদের। দেখো এখানে কত গ্যাপ পেয়ে যাচ্ছে, দেখো 10 করে গ্যাপ পাচ্ছে, তাই তো ব্যাস। তাহলে এটা কত হবে 29.5, 39.5, 49.5, 59.5। ডাউট থাকতেই পারে যে সবকটা ঠিক হলো কি না, একবার চেক করে দেখে নাও। ব্যাস র্যান্ডম দেখো আমি এটাই দেখছি। 45 আর 54, ঠিক আছে। তাহলে 50 আর 54 যোগ করলে কত হয় হচ্ছে গিয়ে 90, আর 5 4 90, 99, তাই তো। তো 99কে 2 দিয়ে ভাগ করলে কত আসে দেখবে 49.5 কিন্তু আসবে। তাহলে বুঝতে পারলে, জাস্ট গ্যাপটা দেখবে, গ্যাপটা থেকে কিন্তু পরেগুলো করে ফেলবে। এবার আমাদের গড় বের করতে বলেছে, তাহলে আমি প্রত্যক্ষ পদ্ধতি করবো, তাই তো। আমাকে বলে দেয়নি কোনো পদ্ধতি নির্দিষ্ট, তাহলে আমি প্রত্যক্ষ পদ্ধতি করে ফেলি। তো 3 দিয়ে গুণ করলে কত হয় 3 5 15, হাতে এলো 1, 3 9 27, 28। পয়েন্ট দেখো এক ঘর পর পড়েছিল, তাই এক ঘর পর পয়েন্ট বসিয়ে দিলাম, ঠিক আছে। কি করলাম 3 5 15, হাতে এলো 1, 3 9 27, 28, নর্মাল গুণ করে দিলাম, ব্যাস পয়েন্ট এক ঘর পর ছিল বলে এক ঘর পর বসিয়ে দিলাম। 6 দিয়ে গুণ করো, 5 6 30, হাতে এলো হচ্ছে কত 3, 6 9 54, আর 3 57, হাতে এলো 5, 6 কে 6, 6 আর 5 11। পয়েন্ট কত ছিল এক ঘর পর ছিল, এখানে এক ঘর পর পয়েন্ট বসিয়ে দিলাম। এবার 18 আর 295 গুণ করে ফেলো। 5 8 40, হাতে হইল 4, 8 9 72, আর 4 কত হয় 76, হাতে হইল 7, 8 2 16, 16 আর তোমার হচ্ছে 7 যোগ করলে কত হবে 23, 5 9 2 0, 5 6 11, হাতে হইল 1, 13, হাতে হইল 1 5। এবার দেখো এক ঘর পর পয়েন্ট ছিল, এক ঘর পর পয়েন্ট বসিয়ে দাও, তাহলে কত বসবে এখানে শুধু 531 বসবে। মাথা রাখবে পয়েন্টের পর শূন্য বসানো যা, না বসানো থাম, সেম এখানেও পয়েন্টের পর শূন্যটা বসানো কি না বসানো 1। গুণ করে ফেলো এটা, 5 2 10, হাতে রইল কত, হাতে রইল হচ্ছে গিয়ে 1, 9 2 18, 19, হাতে রইল হচ্ছে কত 1, 3 2 6 7, আর একটা শূন্য ছিল বলে এখানে শূন্য বসে গেল। এবার এক ঘর পর পয়েন্ট ছিল বলে এখানে পয়েন্ট বসে গেল, তাহলে পয়েন্টের পর শূন্য কোনো ভ্যালু নেই। 10 দিয়ে গুণ করলে কত হবে 4 9 5 0, এক ঘর পয়েন্ট ছিল বলে এক ঘর পয়েন্ট বসিয়ে দাও। 3 5 15, হাতে হইলো 1, 3 9 27, 28, হাতে হইলো 2, 3 5 15 16 17, এক ঘর পর পয়েন্ট ছিল বলে এক ঘর পর পয়েন্ট বসিয়ে দাও। বুঝে গেল? ব্যাস, তাহলে আমরা xi আর fi বের করে ফেললাম। এবার সামেশনটা বের করো। তাহলে সামেশন অফ fi কত হবে, সামেশন fi হচ্ছে গিয়ে 6 আর 3 9, 9 আর 8 কত 17, 17 আর 3 20, হাতে হইলো 2 2 3 5 6, কত আসলো আমার fi 60 আসলো। এবার আমাদের fi আর xi বের করতে হবে। তাহলে সামেশন অফ fi আর xi কত হবে আমাদের, তাহলে এগুলো আগে লিখে নিই। দেখো 28.5 171 531 790 495 178.5। এখানে কিছু নেই মানে 0.0 আছে, 0.0 আছে, 0.0 আছে, 0.0 আছে। এবার দেখো যোগ করো, 5 আর 5 যোগ করলে কত হয় 10, হাতে রইল আমাদের 1, 8 আর 7 যোগ করলে কত হয় 15, 15 আর 1 যোগ করলে কত হয় 16, 16 আর 5 যোগ করলে কত হচ্ছে 21। দেখো 21 আর এখানে আমার হাতে 1 ছিল সেটা যোগ করে নিই 22, 22 আর 8 যোগ করলে কত হবে আমার 30, হাতে রইল আমার 3, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে 6, 6 আর হাতে 1 ছিল আমার, তাই তো যোগ করে নাও 9, 9 9 18, 18 আর 9 যোগ করলে কত হবে আমার 27, 27 আর 7 যোগ করলে কত হচ্ছে আমার 34, হাতে আমার আবার 3 রইল, তো 3 আর 1 4, 5 আর 4 9, 9 আর আমার 7 যোগ করলে কত হবে 16, 16 আর 4 20, 20 আর 1 যোগ করলে 21। তাহলে আমার কত আসলো 221,400। এবার দেখো আমার দেখো এক ঘর পর কিন্তু পয়েন্ট ছিল, তাহলে এখানে আমাকে এক ঘর পর পয়েন্ট বসাতে হবে। তাহলে এই পয়েন্টটা বসালে কিন্তু এই জিরোটার কোনো ভ্যালু থাকবে না। তাহলে আমার সামেশন অফ fi xi কত আসলো 2140। তাহলে সামেশন অফ xi আর fi আসলো আমার হচ্ছে গিয়ে 2140। বুঝা গেল? এবার আমরা সূত্র ইউজ করি। এবার আমাদের সূত্রটা কি জানি, আমরা জানি প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়ের সূত্র। তাহলে আমরা লিখতে পারি প্রত্যক্ষ পদ্ধতিতে
যৌগিক গড় হবে কত হবে এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এক্স আই এফ আই বাই সামেশন অফ এফ আই, তাই তো। এবার আমাদের মানগুলো বসে ফেলি, কত আসছে 2140, তাই তো, ভাগ 60, লাস্টে শূন্য আছে, তাহলে এই শূন্য শূন্য কেটে যাবে, তাই তো। 6 দিয়ে ভাগ করো, দেখো 6 দিয়ে ভাগ করলে কত হয়, 6 কে 6, 3 6 18, তাই তো, 3 6, আচ্ছা ভাগটা আমি তোমাকে সাইডে করে দেখাচ্ছি, 214 ভাগ 6, 3 6 18, হাতে রইল কত, হাতে রইল হচ্ছে কি আমার এখানে 3 4, তাই তো। 6 যে 36 বেশি হয়ে যাচ্ছে, 5 6 30, হাতে 4, তাহলে পয়েন্ট বসবে 0। এবার 6 দিয়ে গুণ করলে কি 6 6 36, 6 6 36, আবার 4, দেখো পয়েন্ট বসলো আবার 0, 6 6 36, আবার 4 আসছে, তাহলে এই ভাগটা কি হতেই থাকবে। লাস্টে দেখো সংখ্যা কত আছে 6 আছে, তাই তো, তাহলে এই 6টা কি 5-এর থেকে বড়, তাহলে আমরা এক ঘর বাড়িয়ে আমরা লিখতে পারি কত 35.67, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার।